বস্তিতে ফ্ল্যাট নির্মাণ নিয়ে তারেক রহমানের প্রতিশ্রুতি নিয়ে নাসির উদ্দিনের সমালোচনা। রাজধানীর কড়াইলের বস্তিতে বড় বড় ভবন করে তাতে ছোট ছোট ফ্ল্যাট করার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির চেয়ারম্যানের এই প্রতিশ্রুতি সমালোচনা করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। বুধবার 21 জানুয়ারি ঢাকা বিভাগীয় কার্যালয় থেকে ঢাকা 8 আসনে এনসিপির এই প্রার্থী শাপলা কলি প্রতীক নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই অভিযোগ করেন তিনি। নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, তারেক রহমান নির্বাচনী প্রতিশ্রুতি লঙ্ঘন করেছেন। তিনি কড়াইলের বস্তিতে ফ্ল্যাট করার প্রতিশ্রুতি দিয়েছেন, এটা তিনি করতে পারেন না। এটা তো নির্বাচনী প্রতিশ্রুতি লঙ্ঘন। নির্বাচন কমিশন এ বিষয়ে নিশ্চুপ, কোনো কথা বলছে না। তাহলে প্রশাসন ও বিএনপি একসঙ্গে কাজ করবে? তারেক রহমানের বেলায় এক নীতি, অন্যদের বেলায় আরেক নীতি। এ সময় বিএনপির ফ্যামিলি কার্ড সহ নানা প্রতিশ্রুতির সমালোচনা করেন তিনি। বর্তমান নির্বাচন কমিশন উদার রাকিব কমিশনের দিকে যাচ্ছে বলে অভিযোগ করেন নাসির উদ্দিন পাটোয়ারি। বিএনপির পক্ষে অনেক মিডিয়া কাজ করছে বলে অভিযোগ করেন নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি বলেন, মিডিয়া দখল করা হয়েছে, অনেক মিডিয়া বিএনপির পক্ষে কাজ করছে। নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, আমি শাপলা কলি প্রতীক পেয়েছি। দীর্ঘ লড়াইয়ের পর আমরা এই প্রতীক পেয়েছি। প্রতীক পাওয়ার ক্ষেত্রে ইসি আমাদের সঙ্গে অনেক বৈষম্য করেছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারতের মাধ্যমে প্রচারণা শুরুর তথ্য জানান নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি জানান, ওসমান হাদির কবর জিয়ারতের মাধ্যমে কাল থেকে প্রচারণা শুরু করব। ওসমান হাদির বিচার প্রক্রিয়া শেষ হয়নি। বর্তমানে যারা প্রশাসনে রয়েছেন তাদের বলবো, ওসমান হাদির বিচার করুন। তিনি বলেন, আমরা যে নির্বাচনী এজেন্ডা, সেখানে ওসমান হাদির বিচার চাওয়া থাকবে। এছাড়া চাঁদাবাজি ও দখলদারদের বিরুদ্ধে আমাদের লড়াই থাকবে চলমান। সালমা ইসলাম, দেশ 24 লাইভ, সিলেট।